আজকের রেসিপি ফলো করে বানালে আপনারাও এরকম নবদ্বীপের ক্ষীর দই বানাতে পারবেন। কোনো রকম জল কেটে যাওয়া বা দইয়ের ওপর ফেটে যাওয়ার সমস্যা থাকবে না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বী মন কিচেনে। আরো অনেক নতুন নতুন রেসিপির জন্য সঙ্গে থাকবেন। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপির জন্য 300 গ্রাম টক দই নিয়েছি এবং এটাকে আধ ঘন্টার জন্য জল ঝরতে রেখে দেব। এখন একটা কড়াইয়ে 1/4 কাপ চিনি যোগ করুন। চিনি ব্রাউন কালার হতে শুরু করলে 500 ml ফুল ফ্যাট দুধ এর সাথে যোগ করুন। এই সময় আঁচ মিডিয়ামে রাখুন। এবার ভালো করে চিনি দুধের সাথে গুলে নিন। এবার আবার 1 লিটার মতন দুধ ঢালুন। কিছুক্ষণ ফুটিয়ে 1 কাপ মতন চিনি এর সাথে যোগ করুন। এই সময় আঁচ মিডিয়ামে রাখুন এবং ক্রমাগত দুধ নাড়তে থাকুন, ভালো করে যেন চিনি দুধের সাথে গুলে যায়। আমি এই পুরো রেসিপির জন্য 1.5 লিটার মতন দুধ নিয়েছি। অবশ্যই ফুল ফ্যাট দুধ নেবেন। কোনো রকম টোন্ট মিল্কের ব্যবহার দই বানাতে করবেন না, তবেই আপনি ক্ষীর দই বানাতে পারবেন। 1.5 লিটার দুধ যখন মরে প্রায় 800 ml মতন হবে, তখন দুধটা গ্যাস থেকে নামিয়ে দিন। গ্যাস থেকে নামিয়ে এটাকে ফ্যানের হাওয়ায় ঈষৎ উষ্ণ করে নিন। এবারে আমরা যে টক দইটা জল ঝরাতে রেখেছিলাম সেটাকে ফেটিয়ে নেব। আমি এখানে 300 গ্রাম জল ঝরানো টক দই নিয়েছি। ভালো করে ফেটিয়ে নেবেন যেন কোনো দানা না থাকে। এবারে আমাদের যে দুধটা মেরে রেখেছি সেটা এই ফেটানো দইয়ের সাথে একটু একটু করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে ফেটানো টক দইটা। এটাকে এবারে সেই মেরে রাখা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিন, যেন কোনো দানা না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবেন। পুরো টক দইটা যেন ভালো করে দুধের সাথে মিশে যায়। এবারে একটা মাটির পাত্রে দইটাকে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখটা মুড়িয়ে দিন। আপনারা একটা মুখ ঢাকা কড়াই নিয়ে নিতে পারেন, যার ভেতরে একটা র্যাক থাকবে। তার উপরে মাটির হাঁড়িটাকে চাপিয়ে এই রকম ভাবে দইটাকে কম আঁচে 20 মিনিটের জন্য রেখে গ্যাস বন্ধ করে বন্ধ কড়াইয়ের মধ্যে 2 ঘন্টার জন্য এই রকম ভাবেই রেখে দিন। আবার দ্বিতীয় পদ্ধতিতে দই ভালো করে ঢাকা দিয়ে কোনো গরম জায়গায় সারা রাত রেখে দিন। দই জমে গেছে, এবার এটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারাও খুব সহজেই এরকম জমাট বাঁধা দই বাড়িতেই বানাতে পারবেন। নবদ্বীপের ক্ষীর দই কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না।